বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষার্থী হয়ে থাকো এবং এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষায় বসে আছো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি রেজাল্ট ডেট অর্থাৎ কোন মাস নাগাদ তোমাদের রেজাল্ট বার হতে পারে, তার সঙ্গে সঙ্গে কোন মাস নাগাদ তোমাদের ফিজিক্যাল কন্ডাক্ট হবে, সম্পূর্ণ তথ্য এবং সঠিক আপডেট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। বন্ধুরা, এটি আমাদের এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্টের ওপরে প্রথম ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু সঠিক ইনফরমেশান পেয়ে যাবে। বন্ধুরা, এই বছর তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে ফিজিক্যাল অর্থাৎ পিইটি পিএসটি সেটি কিন্তু তোমাদের পরিবর্তন হবে। অর্থাৎ এবার থেকে তোমাদের পিইটি পিএসটি এখানে দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন, যে এবার থেকে তোমাদের RFID বেসড তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ডিজিটাল মেশিন দ্বারা তোমাদের ডিজিটাল মেশিন বেসড তোমাদের পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তার সঙ্গে সঙ্গে তোমাদের সিসিটিভি রেকর্ডিং কিন্তু তোমাদের হতে চলেছে প্রত্যেকটি ইভেন্টে। অর্থাৎ তোমাদের পিইটি পিএসটিতে যেগুলো হবে সেখানে কিন্তু প্রত্যেকটি ইভেন্টে কিন্তু এবার থেকে সিসি ক্যামেরা তোমাদের থাকবে। এটি কিন্তু তোমাদের অল সিএপিএফ ক্যান্ডিডেট অর্থাৎ সিএপিএফ শুধুমাত্র এসএসসি জিডি বলে না, সিএপিএফের যে তোমাদের সিপিওর ভ্যাকান্সি বার হয়ে থাকে সিএপিএফ এসআই, সেখানেও কিন্তু তোমাদের RFID বেসড পিইটি এবং ডিজিটাল মেশিন দ্বারা তোমাদের পিএসটি এবং সিসিটিভি রেকর্ডিং কিন্তু তোমাদের হতে চলেছে এসএসসি জিডি এবং এসএসসি সিএপিএফ এসআই। ওকে, তো যাই হোক না কেন বন্ধুরা, তোমাদেরকে বলে দিচ্ছি এসএসসি একটি বোর্ড এবং এসএসসির দ্বারা তোমাদের পরীক্ষা কন্ডাক্ট হয়ে থাকে, এক্সাম কন্ডাক্ট হয়ে থাকে। এক্সাম তারা দিয়ে দিয়েছে, তারা অ্যান্সার কিউ পাবলিশ করে দিয়েছে। তাদের যে যাবতীয় কাজ সেটা হলো স্কোর কার্ড এবং ফাইনাল মেরিট লিস্ট এবং বিভিন্ন নোটিফিকেশান পাবলিশ করে তোমাদেরকে নিউজগুলো পাবলিশ করা এবং যাবতীয় যে কাজগুলো অর্থাৎ তোমাদের পিইটি পিএসটি মেডিকেল এক্সামিনেশান, ডকুমেন্টস ভেরিফিকেশান, তার সঙ্গে সঙ্গে তোমাদের রিমেডিকেল, যেগুলো কাজ এগুলো তারা কিন্তু এসএসসি বিভিন্ন নোডাল এজেন্সিকে দিয়ে থাকে এবং তারা কিন্তু এগুলো কন্ডাক্ট করে থাকে। এর পূর্বে যে ভ্যাকেন্সিগুলো তোমাদের বার হয়েছিল 2022-23, তার সঙ্গে সঙ্গে 18, সেখানে কিন্তু সিআরপিএফ নোডাল এজেন্সি ছিল। এই বছর তোমাদের আশা করছি যতটা আপডেট পাচ্ছি তোমাদের আইটিবিপি কিন্তু এই বছর নোডাল এজেন্সি রয়েছে। তো যে নোডাল এজেন্সি তোমাদের পিইটি পিএসটি ডকুমেন্টস ভেরিফিকেশন এগুলো যারা কন্ডাক্ট করবে তারা কিন্তু বিভিন্ন কোম্পানির কাছ থেকে কিন্তু হেল্প নিয়ে থাকে। যেমন তোমাদেরকে বলে দিচ্ছি পিইটি পিএসটি করতে যেসব সামগ্রী প্রয়োজন হয়ে থাকে তারা কিন্তু বিভিন্ন কোম্পানির কাছ থেকে নিয়ে থাকে এবং এই বছর তোমাদের কিন্তু পায়ে চিপস দিয়ে কিন্তু তোমাদের কিন্তু পিইটি হবে এবং ডিজিটাল মেশিন দ্বারা পিএসটি এবং সিসিটিভি যে ক্যামেরাগুলো তারা লাগাবে বিভিন্ন কোম্পানিকে কিন্তু তারা কিন্তু টেন্ডার দেবে। তো এর পূর্বে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর পূর্বে কিন্তু পরপর দুটো নোটিফিকেশান তোমাদের পাবলিশ হয়েছিল এবং আজকেও কিন্তু একটা নোটিফিকেশান নোডাল এজেন্সির তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে এই টেন্ডারকে নিয়ে। অর্থাৎ কোন কোম্পানি টেন্ডার পেয়েছে বা কবে থেকে তারা কিন্তু টেন্ডার পাবে এই নিয়ে কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে। তো এর আগে যে তোমাদের টেন্ডার নিয়ে যে নোটিফিকেশান লাস্ট আপডেট তোমরা দেখতে পাচ্ছ, প্রথমত 29/4/2024 ছিল, তারপরে কিন্তু 13/5/2024 তারিখ কিন্তু লাস্ট টেন্ডার পাস হওয়ার একটা ডেট ছিল। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ কোন কোম্পানিকে তারা টেন্ডার দিয়েছে, তা 13/5/2024 তারিখে কিন্তু হওয়ার কথা ছিল। ওকে, সেটা কিন্তু পরিবর্তন করে কিন্তু তোমরা নেক্সট কিন্তু 21/5/2024 তারিখে কিন্তু করা হয়েছিল, যে 21/5/2024 তারিখে তারা কিন্তু টেন্ডার যে কোম্পানি টেন্ডার পাবে সেটি কিন্তু রেডি হয়ে যাবে এবং সেটা কিন্তু তারা কনফার্ম হয়ে যাবে যে 21/5/2024 তারিখে তারা কিন্তু কোম্পানি রেডি করেছে। কিন্তু 21/5/2024 তারিখেও কিন্তু কোনো কোম্পানিকে এখনও পর্যন্ত টেন্ডার দেওয়া হয়নি। তো এখানে কিন্তু আরও একটি নতুন ডেট তোমরা দেখতে পাচ্ছ 21/5/2024, অর্থাৎ আজকের ডেটে তারা কিন্তু কোম্পানি রেডি করতো কিন্তু সেটাও কিন্তু করা হয়নি। এখানে কিন্তু আরও ডেটটা বাড়িয়ে 11/6 কালকের ডেটে কিন্তু হওয়ার কথা ছিল, 11/6/2024 কিন্তু এখানে করে দেওয়া হয়েছে যে 11/6/2024 পর কিন্তু যে কোম্পানি পিইটি পিএসটি অর্থাৎ কন্ডাক্ট করবে, অর্থাৎ যে এজেন্সি কন্ডাক্ট করবে তারা কিন্তু যে কোম্পানিকে যেসব সামগ্রীগুলো তোমাদের পিইটি পিএসটি করতে যেসব সামগ্রীগুলো প্রয়োজন হবে সে নোডাল এজেন্সি যে কোম্পানিকে টেন্ডার দেবে সেটা কিন্তু 11/6/2024 পর ঠিক হবে। তো এখান থেকে বন্ধুরা তোমাদের রেজাল্ট এবং পিইটি পিএসটি আপডেট সরাসরি বোঝা যায় যে বন্ধুরা তোমাদের এবার যে তোমাদের রেজাল্ট সেটা কিন্তু তোমাদের এই মাসে কিন্তু তোমাদের কোনো রকমভাবে কিন্তু রেজাল্ট বার হবে না। রেজাল্ট কিন্তু তোমাদের পরের মাসে অর্থাৎ জুন মাসে তোমাদের রেজাল্ট বার হবে এবং 11/6/2024 পর তোমাদের টেন্ডার যে কোম্পানি টেন্ডার নেবে সেটা কিন্তু রেডি হবে এবং তোমাদের জুলাই মাস নাগাদ তোমাদের কিন্তু পিইটি পিএসটি অর্থাৎ ফিজিক্যাল তোমাদের শুরু হবে। এই নোটিশ থেকে বা এই
আপডেট থেকে কিন্তু এটা পুরোপুরিভাবে কনফার্ম হওয়া যায় বা হয়েছি আর কি, যে তোমাদের জুন মাসে এই মাসে কিন্তু কোনোরকমভাবে তোমাদের অর্থাৎ এই মাসে কোনোরকমভাবে তোমাদের রেজাল্ট আর পাবলিশ হবে না। জুন মাস নাগাদ তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এবং জুলাই মাস নাগাদ কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু হবে। তো এখান থেকে তোমাদের সঠিক আপডেট পেয়েছি এবং সেটি কিন্তু তোমাদেরকে দিয়েছি। এটা তোমরা দেখতে পাচ্ছ আইটিবিপি পুলিশের তরফ থেকে এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে। এবার থেকে তোমাদের আইটিবিপি কিন্তু কন্ডাক্ট করবে তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল, যেগুলো তারা এসএসসির তরফ থেকে কিন্তু নোডাল এজেন্সি হিসাবে কিন্তু আইটিবিপিকে এবার তোমাদের দেওয়া হয়েছে। তো যাবতীয় তথ্য তোমরা কিন্তু আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এবার থেকে পেয়ে যাবে, রেজাল্টের আপডেট এবং অন্যান্য যে আপডেটগুলো, তার সঙ্গে সঙ্গে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশানের যে আপডেটগুলো এবং অ্যাডমিট কার্ড জনিত প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো 11/6/2024 পর থেকে আইটিবিপি তার যে কোম্পানিকে যেগুলো টেন্ডার সেটা কিন্তু তারা 11/6/2024 কিন্তু সেটা তারপরে বা সেই ডেটেই কিন্তু তারা সেটা দেবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। জুন মাস নাগাদ তোমাদের রেজাল্ট বার হবে এবং জুলাই মাস নাগাদ কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু হতে পারে বা ডিলেও হতে পারে। তার আগে কিন্তু তোমাদের কোনোরকমভাবে ফিজিক্যাল বা রেজাল্ট কিন্তু পাবলিশ হওয়ার কোনোরকমভাবে সম্ভাবনা নেই। তার উপরে যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এখন আপাতত এই আপডেটটাই রয়েছে। ধন্যবাদ।